নমস্কার বন্ধুরা, আজ আমি ফুলকপি রোস্ট বানাচ্ছি। ফুলকপি রোস্ট বানাবার জন্য এই যে আমি ফুলকপিগুলো এরকম গোল গোল বড় বড় এরকম পিসগুলো আমি নিয়েছি। এটা ফুলকপি রোস্টটা আসলে গোটা কফি দিয়েই তৈরি হয়, কিন্তু আমি গোটা কফি দিয়ে তৈরি করি না। কেননা ওর মধ্যে পোকা টোকা হতে পারে, পোকাগুলো দেখতে পাওয়া যায় না। তো এই ধরনের সাইডের বড় বড় ফুলগুলো দিয়ে করলে কি হয়, এটাতে পোকা টোকা ভালো করে দেখে নেওয়া যায়। ওই জন্য আমি এই বড় সাইজের ফুলকপির সাইডের ফুলগুলো দিয়েই আমি ফুলকপির রোস্ট তৈরি করি। তার জন্য এগুলো আমি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এই যে ফুলকপিগুলো, এই ডান্টিগুলোকে আমি 4 ভাগ করে দিয়েছি, যাতে এর মধ্যে ভালো করে নুন মশলাগুলো ঢুকতে পারে আর সেদ্ধও যাতে হয়ে যায়। এই যে সব এই গোল গোল ফুল নিয়েছি আমি। আর এর মধ্যে কি কি মশলা পড়বে সেগুলো আমি দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি 150 গ্রাম টক দই। আর এখানে রয়েছে এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। আর লবঙ্গ রয়েছে 4 পিস, 3টে এলাচ আর দারচিনি। আর এখানে রয়েছে কাজু আর মগজ, কাজু মগজের এটাকে পেস্ট বানাবো। এখানে রয়েছে চিনি, একটু এটা মিষ্টি স্বাদের হয় ফুলকপির রোস্টটা। এখানে রেখেছি নুন। আর এই রয়েছে ধনে গুঁড়ো, এই রয়েছে জিরে গুঁড়ো, আর এই হয়েছে লাল লঙ্কার গুঁড়ো। তো আমি কি করব, এইটার একটা পেস্ট বানাবো। আর এইদিকে রয়েছে, এখানে একটা পেঁয়াজ নিয়েছি, এটা মিডিয়াম সাইজের চেয়ে বড় এই পেঁয়াজ। আর এই যে আদা নিয়েছি, আর 4 দানা রসুন নিয়েছি। এগুলোকে কি করব, কেটে নিয়ে আমি এটাকে একটু বয়েল করে নেব। বয়েল করে নিয়ে জলটাকে ফেলে দেবো। এতে কি হবে, এর যে ঝাঁজ, যেটা রসুন আর পেঁয়াজের ঝাঁজ, সেই ঝাঁজটা চলে যাবে। তারপরে ওইটাকে একটা পেস্ট তৈরি করব। তো আমি এখন এই দইটার মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই দিলাম জিরে গুঁড়ো, এই দিলাম ধনে গুঁড়ো, এই দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এই দিলাম নুন, আর এই চিনি। এটার মধ্যে কিন্তু হলুদ পড়বে না। তো এটাকে আমি এখন একটা পেস্ট তৈরি করে নেবো। এই যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কফিগুলোকে ম্যারিনেট করব। কিন্তু ম্যারিনেট করার আগে এই যে এখানে আমি জল বসিয়েছি, জল গরম, এর মধ্যে 1 চামচ নুন দিয়ে ওই কফিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি সামান্য একটু বয়েল করব। বয়েল করে জলটা ফেলে দেবো। এতে কি হবে, যদিও এর মধ্যে পোকামাকড় থাকে সেটা মরে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে, এটা ভাপিয়ে দিলে যে ফুলকপিতে অনেকের গ্যাস হয়, তাহলে গ্যাসটা হবে না। জল ঝরিয়ে তারপরে আমি ওইটাকে ম্যারিনেট করব। কফিগুলো আমার সেদ্ধ করে নিয়ে আমি জল ফেলে দিয়েছি, ভাপিয়ে হালকা একটুখানি। এরপরে আমি এটাকে হালকা করে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি প্যানের মধ্যে তেল দিচ্ছি। এটা সাদা তেল, সর্ষের তেল, দুটো দিয়েই বানানো যেতে পারে। তো আমি দুটো মিশিয়ে বানাবো। এই তেলটা গরম হয়ে গেলে কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো দিয়ে হালকা ভেজে, খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে কাঁচা ভাবটা চলে যাবে। তারপরে আমি কপিগুলোকে নামিয়ে ফেলবো। ভাজাটা হয়ে গেছে, এবার আমি কপিগুলোকে নামিয়ে ফেলছি। তারপরে এগুলোকে ম্যারিনেট করব। এই যে দইয়ের মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে রেখেছিলাম, এর সাথে কাজু মগজের যে পেস্ট তৈরি করেছি সেই পেস্টটাও আমি এর মধ্যেই মিশিয়ে দিয়েছি। এবার এগুলো সবগুলো দিয়ে আমি এটাকে কফিগুলোকে ম্যারিনেট করব। এগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করেছি, আমার এটা 8 ঘন্টা হয়ে গেছে। আর এইখানে একটা পেস্ট রয়েছে, ওই যেটা আদা পেঁয়াজ রসুন যেটা বয়েল করেছিলাম, বয়েল করে ওইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে এই পেস্টটা তৈরি করেছি। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়েছি। তেলটা যেই ভালো করে গরম হয়ে যাবে, তার মধ্যে আমি 1 চামচ ঘি ফেলবো। ঘি ফেলে নিয়ে এই যে গোটা গরম মশলাগুলো, এগুলো এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা পুরো জমে আছে, ঘিটা গলে গেছে। এবার এই যে গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেছে গরম মশলাগুলো। এবার আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা, পেঁয়াজ রসুন আদার পেস্টটা কষানো হয়ে গেছে। এই যে তেল ছাড়ছে মানেই হচ্ছে এটা কষানো হয়ে গেছে। এরকম ফেনা ফেনা দেখাচ্ছে, তার মানে
এটা কষানো হয়ে গেছে। এবার আমি কপিগুলো, ম্যারিনেট করা কপিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অতি সামান্য জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি কি করব, জল দিলাম, জলটা আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিচ্ছি, ঠান্ডা জল দেবো না। আর খুব একটা জল দেবো না, কেন কপিগুলো আগে তো মোটামুটি একটু সেদ্ধ ছিল, আর এই স্নোবল কপিগুলো এমনিতেই তাড়াতাড়ি গলে যায়, আর বেশি জল দিলে ঘেটে আবার এগুলো জিনিসটা মাখো মাখো হয়। এবার ঢাকনাটা খুলছি, খুলে দেখি হয়েছে কিনা। এই তো আমার ফুলকপির রোস্ট একদম তৈরি হয়ে গেছে, একদম ঠিক ঠিক তৈরি হয়েছে। এই যে এখন এই যে একটু ঝোল ঝোল ভাবটা দেখাচ্ছে, এই ঝোলটা কিছু না, এটা নিচে নামালে পরে এর মধ্যে কাজু পড়েছে, তো কাজু মগজ পড়েছে, ওটা এমনিতেই জমে যায়। তো এটা যখন ঢেলে দেবো জাস্ট একটু ঠান্ডা হবে, তারপরে এটা আরও গাঢ় হয়ে যাবে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি, এটা এবার নামিয়ে ফেলছি। আমার এই ফুলকপি রোস্ট রেডি হয়ে গেছে। তো এইটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রান্না যদি করা হয়, নিরামিষ আমিষ দুটো রান্নার প্রসেসটা একই। যদি নিরামিষ রান্না হয় তো ওটার মধ্যে পেঁয়াজ রসুনটা পড়বে না, শুধু কাজু মগজ আদা এইসবগুলো, বাকি মশলা যেমনি আছে সেমনি পড়বে, শুধু পেঁয়াজ রসুনটাই পড়বে না। আর ওতে কি হবে, কাজু মগজের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে হবে, কেন গ্রেভিটাও তো চাই ওই জন্য। আর যেটা পেঁয়াজ রসুন দিয়ে হয়, ওইটা যেহেতু পেঁয়াজ রসুনের গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যায়, ওই জন্য কাজু মগজের কোয়ান্টিটিটা একটু কম থাকে। আমার এটা যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন।